নিরামিষ দিনে এই সবজিটা রান্না করে খাও, খেয়ে দেখবে খুব মজা লাগবে। আর যেদিন এই সবজিটা আমি রান্না করি আমাদের বাড়িতে কিন্তু আর অন্য কিছু চায় না। তো দেখো আমি সবজিটা কিভাবে বানিয়েছি তোমাদের সাথে শেয়ার করতে চলে আসলাম। আর এই সবজিটা রান্না করবার জন্য কোনো সবজিই লাগবে না, শুধু লাগবে আলু। তো চলো সবজিটা কিভাবে বানিয়েছি তোমাদের সাথে শেয়ার করি। তো প্রথমে দেখো আমি কিছুটা আদা কুচি, জিরে, এলাচ, লং, দালচিনি, গোলমরিচ এগুলো ভালো করে গ্রাইন্ডারে গ্রেট করে নিয়েছি। তারপর আমি পাঁপড় কয়টা ভাজা করে নেব। তো আমি এখানে শুধু 2 পিস দেখাচ্ছি, কিন্তু আমি অনেকগুলো পাঁপড় ভাজা করে নিয়েছি। তারপর দেখো ওই গরম তেলের মধ্যে আলু ভাজা করে নিচ্ছি। আর একদমই হালকা ফুলকা রান্নাটা করব। আর শুধু মানে এখানে হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো আর একটু খানিকটা নুন দিয়েছি। তো চলো রান্নাটা শুরু করি। তো এখন সব ভাজাভাজি হয়ে গেল, আলুগুলো ভাজা করে তুলে নিলাম। আর এখন ওই তেলের মধ্যে খানিকটা আরেকটু তেল অ্যাড করলাম। তারপর শুকনো বেসিক মশলাগুলো দিয়ে আর সাথে টমেটো দিয়ে ভালো করে মশলাটাকে কষিয়ে নেব। আর একটুখানি জল দেব মশলাটা যাতে জলে না যায়। তারপর আমার টমেটোগুলো হালকা নরম হয়ে আসলে আমি ওখানে আলু দিয়ে আবারও ভালো করে মশলাটাকে কষিয়ে নেব। আর পরিমাণ মতন একটু গরম জল দিয়ে দেব। তোমরা চাইলে কিন্তু ঠান্ডা জলও দিতে পারো, আমার কাছে গরম জল ছিল তাই গরম জলটাই দিয়ে দিলাম। তারপর যখন দেখব আলুগুলো ভালো করে সেদ্ধ হয়ে গেছে আর জলটা ফুটে গেছে, তারপর আমি ভাজা পাঁপড়গুলো দিয়ে ভালো করে আবারও নাড়াচাড়া করে খানিকটা ঢেকে রেখে দেব। বাস 2-3 মিনিট ঢাকার পর ঢাকনাটা খুলে খানিকটা চিনি দিয়ে দেব, ঘি দিয়ে দেব, তারপর নামিয়ে